আমরা কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছি, মক্কা থেকে মদিনায় ইসলাম যাওয়ার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী এবং নবীজির মামাতো ভাই এই বাংলাদেশে ইসলাম অলরেডি নিয়ে এসেছিলেন। এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই এলাকাতে একটা মসজিদের সন্ধান পাওয়া গেছে উত্তরাঞ্চলে। তার মাটি পরীক্ষা করে দেখা গেছে এই মসজিদটা 1473 বছর, আর এই 7 বছর কত হয়? 80 বছর। আপনি নবীজির জন্মের যে হিসাবটা আছে যদি হিসাব করে দেখেন, যারা গবেষণা করছে তারা বলছে যেই সময় এই মসজিদের এখানে প্রতিষ্ঠা, মৃত্তিকা গবেষণাগারের রিপোর্ট অনুযায়ী বিশ্ব নবী ওই সময়ও দুনিয়ায় 3 বছর বেঁচে ছিলেন। তার মানে নবীজি এই পৃথিবীতে জীবিত থাকতেই এই দেশে ইসলাম চলে এসেছে। কথা বুঝতেছেন? যেহেতু ইসলাম অনেক আগের শিকড় গেড়ে আছে এখানে, সেই হিসাবে বহুদিন থেকে কোরআনের আলোচনা ধারাবাহিকভাবে এখানে চলতেছে, চলবে ইলা ইয়াউমিল কিয়ামা। এখন এটা দেওয়ার সময়, এখন আমি কখন খাবো এটা? তোমার আছে সে রংপুর এলাকার মানুষ, রংপুরের এলাকার মানুষকে আমরা একটু উল্টাপাল্টা নামে ডাকি। আমরা খুলনা বিভাগের লোক, আমার বাড়ি এই পাশে কুষ্টিয়া। খুলনা বিভাগের যে 10টা জেলা, বাংলাদেশে যত জেলা আছে সবচেয়ে বেশি ভালোবাসি আমি এই 10টা জেলাকে, এরপরে বাইরের। তো ওই সমস্ত উত্তর অঞ্চলের এই রংপুর বিভাগের যে জেলাগুলো আছে, এই মানুষগুলো একটু সহজ সরল। যেটা এটা রেকর্ড হচ্ছে, ওদের আবার মন খারাপ হবে। মানে এমন সহজ সরল, গাড়িতে আপনি হরেন দেবে, একটু সাইড দেবে তো তাকে আরো দেখে যে কে আসতেছে। আমি আসার পরে এনার কাছে বলেছিলাম যে একটা লবঙ্গ দিয়ে, কারণ সময় পাইনি খাবার খাওয়ার, একটা লবঙ্গ দিলে এখন নিয়ে এসে দিচ্ছে। এখন কখন খাবো? ঠিক আছে, তারপরেও যেতে এসেছে শুকরিয়া আপনাকে, দরকার হয় মাহফিল শেষ করে খাবো। এই জন্য আবহমান কাল থেকে যে নিয়ম নীতির সাথে আমরা অভ্যস্ত, তার ভেতরে আজকের এই অনুষ্ঠানটা অন্যতম। কথা বলেন এখানে। এই 53 বছর স্বাধীন হওয়ার পর থেকে অন্তত আমরা এভাবে চলতেছি কোরআনের আলোচনা, এর আগেও এভাবে চলতেছে। 53 বছর আগেও আপনি যা শুনেছিলেন, এখনো কোরআনে কারিমের আলোচনা ওইভাবে, হয়তো ধাঁচ পাল্টিয়েছে, শুনতেছেন। এর আগেও আপনার ওজন ছিল ওই 5 কেজি, 53 বছর পরে এখনো আপনার ওজন 5 কেজি। আপনি কি সুস্থ না অসুস্থ? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি, ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যেই দিন চেয়ারে বসেন ওই দিনের পরেই ঘোষণা দিয়েছেন, বাংলাদেশে অন্যান্য ধর্মের অনুষ্ঠান যেভাবে চলে, মুসলমানদের কোরআনের আলোচনা চলতে কারো প্রয়োজন, অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। এই তাকবীর দেওয়ার কি হলো? আপনি কথা বোঝেন? ওনার অনেক মতের সাথে আমার মতের মিল নেই, কিন্তু এই বিষয়টা এত ভালো লেগেছে, দোয়া করছি আল্লাহ এই কথাটার কারণে তার জীবনটা তুমি পরিচ্ছন্ন করে দাও। স্বাধীন এবং পরাধীন শুধু নাম শুনতাম, বাস্তবে 15-16 বছরে আমরা যে অবস্থার সম্মুখীন হয়েছিলাম, একটা স্বাধীন জাতি দাবি করতাম চেতনা নিয়ে, অথচ আমরা ছিলাম পুরা পরাধীন। এই কথা বলেন না কেন? আপনাদের বানানো সংবিধান অনুযায়ী হলেও তো আমার বাড়ি কুষ্টিয়া, এখানে এসে কোরআনের দাওয়াত দেওয়া, সংবিধান অনুযায়ী কথা বলা আমার অধিকার ছিল না? যারা দিল না ওরা কি শুধু আমারে বাধা দিয়েছে না কোরআনকে? ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি কেউ কোরআনে বাধা দেয়, আল্লাহ কি করেন তার বাস্তব প্রমাণ 5 তারিখ থেকে আজকের এই 4 তারিখ পর্যন্ত। কে যেন একটা গান বানিয়েছে দেখলাম, কোথায় না, আমি ওটা আর বললাম না। কোথায় সে কাওয়া কাকু, কোথায় গরম গরম কথা। এ জেলায়ও যারা এরকম উল্টাপাল্টা ক্ষমতার গরম দেখিয়ে কোরআনের আলোচনাগুলো বন্ধ করে দিতেন, নির্দ্বিধায় ফতোয়া দেওয়া যায় আপনি কাফের। এটা তো আমি বানালাম। হ্যাঁ, অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন।
আল্লাহ পাক বলেন কাফেরেরা সিদ্ধান্ত নিয়েছিল এইটা যে সব চলতে দাও, বাধা দিও না, কিন্তু কোরআনে বাধা দাও। সিদ্ধান্ত কাদের? আরো জোরে বলেন। ৯৬% মুসলমান আমরা এদেশে বাস করি। বাকি অন্যান্য জাতি যারা আছে তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে বাধা দেওয়া দূরের কথা, আমরা দেখেছি আরো সাহায্য করা হতো। মুসলমানদের ভেতরেও যারা ইসলামকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চেষ্টা চালিয়েছে বিভিন্ন নাম নিয়ে, তাদের অনুষ্ঠানগুলোতেও কোনো বাধা আমি দেখিনি। বিশেষ করে পীর নামে, পীরতন্ত্রের নামে যে ইসলাম প্রচার করা হয়েছে এই দেশে, একটা বানানো ইসলাম, যেমন তাহেরি ভাই করেছিল, নজিবুল বশর ময়েজ ভণ্ডারি করেছিল, আবু সুফিয়ান আল কাদরি ভাই করেছিল। এ সমস্ত জায়গাতে আমি নিজে দেখেছি বাধা তো নেই। পাশেই ৫ কিলোমিটার দূরে তাফসির মাহফিল, বাধা তো দিয়েছে, গ্রেফতারও করেছে। কোরআনের আয়াত অনুযায়ী বোঝা যাচ্ছে কোরআন যারা বাধা দেয় কোরআন প্রসারে কায়েমে, এরা কাফের। কারণ এই সিদ্ধান্তটা মুসলমানদের না, এই সিদ্ধান্ত কাফেরদের। কাদের বলেন তো? এখানে একটা মাসলা বলছে, কেউ যদি কাফেরকে কাফের মনে না করে সেও কাফের। জেলখানায় আমি ৩টা বছরের ভেতরে সবচাইতে বেশি এই কথাটা মাওলানা মামুনুল হকের কাছে শুনেছি। উনি মাঝে মাঝে বলতেন, হামজা যদি বাইরে যেতে পারি কোনো কাফেরের জানাজায় যাব না, কবরেও যাব না। বলতাম, ভাই আপনি এই বিষয়টা নিয়ে তো বেশি কথা বলেন। দেখো কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাউ ওয়ালা তাকুম আলা কবরি ইলা আখিরি আয়াত। সূরা তাওবার ৮৪ নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন, হে নবী, এরা মারা গেলে এদের কবরের পাশে দাঁড়ানো দূরের কথা, এদের জানাজার নামাজ পড়া দূরের কথা, আপনি এর পাশ দিয়েও যাবেন না। যদিও তাকুম আলা কবরের ব্যাখ্যা ২টা পেয়েছি তাফসিরে। কাফেরের কবরের পাশ দিয়েও হেঁটে যাবেন না এবং কবরের পাশে দাঁড়াবেনও না, কারণ জায়গাটা গজবের। কিসের? কাফেরকে যেখানে মাটিতে রাখা হয় ওই জায়গাটা গজবের হয়ে যায়। এর প্রমাণ আবু জেহেলের কবর। বদরের ময়দান দেখতে গিয়েছিলাম, যিনি আমার সাথে ছিল ওই দেশের আমারে বলছে, এই যে বিশাল কবরস্থান, এটা সাহাবীদের, 14 জন সাহাবী শহীদ হয়েছিল, এখানে সবাই আছে। পাশেই বিশাল খেজুর বাগান, এই পাশে একটা গর্তের মতো কুয়ার মতো দেখালো যে এই জায়গায় 14 জন কাফেরকে, 70 জন কাফেরকে এক জায়গায় মাটি দেওয়া। আমার বলছে, হুজুর এটা শয়তানের কবর। শয়তান মানে আবু জেহেলের। ওরে তো আর আদর করে এভাবে মাটি দেয়নি, ওরা যুদ্ধ করে দিয়েছে। যে কথাগুলো আমাকে জানিয়েছে তার ভেতরে 2টা গুরুত্বপূর্ণ। ১ নম্বরে বলে, হুজুর এখানে কিন্তু বহু পানি আসে, যে পাশে যে কুয়া, গ্যালন গ্যালন পানি উঠতেছে এখান থেকে। আশ্চর্যের বিষয়, এখানে পানি আসার পরও কোনো গাছ আজ পর্যন্ত জন্মায় না। পাশে দেখেন খেজুর বাগান, কি তরুতাজা খেজুর ধরেছে। আপনার কি মনে হয় ওকে আল্লাহ আপেল খাওয়াচ্ছে? হ্যাঁ? আর কবরে আল্লাহ আগুন লাগিয়েছে, এত হট, এত গরম, এর জন্য ওখানে কিছু জন্মই নেয় না, জায়গাটা গজবের জায়গা হয়ে গেছে। কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছিলাম, হঠাৎ দেখি আমার পেটে ব্যথা করছে। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন আমার পেটে ব্যথা করছে, কি করব? আমরা বলছে, ইয়া হাজি উল হজ্জা তাই না বিলা দোকান। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বলছে, হাজি সাহেব আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান। সত্যি কথা বলছি, কাজ সেরে এসে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে।
আল্লাহ আমাকে জানাতে চেয়েছে হামজা, ওই সময় 4.5 লাখ করে টাকা লাগতো। এত টাকা খরচ করে সেই দেশ থেকে আসলে এখানে আরে শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। এত ঘৃণিত, এত নিকৃষ্ট, এত অপমানজনক জায়গা, এই জায়গাকে আল্লাহ তুলনা দিয়েছে ইন্টারন্যাশনাল পায়খানা। এখন এ কথা বলেন না কেন? আমি 3টা কারণ পেয়েছি। 1 নম্বরে আবু জেহেল ছিল জুলুমকারী, জালেম। ও যে বহু এতিমের সম্পদ জুলুম করে আত্মসাৎ করে ফাঁকি দিয়ে খেয়েছে, তার জীবনী পড়লে পাবেন। 2 নম্বরে ছিল স্বৈরাচার। 3 নম্বরে মানুষটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে। এই 3টা কারণ পড়েছি আমি তাফসিরে। কোরআনে কারীম জানিয়েছে ওয়াল্লাযীনা ইয়াউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। সূরা তাওবার 60 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন যে মানুষগুলো দুনিয়াতে আমার রসুলকে কষ্ট দিচ্ছে, দেবে। ইউযুনা না দিয়ে আল্লাহ আযা দিতে পারতেন, মাঝের সিগা দিলে অর্থ হয়ে যেত, কিন্তু আল্লাহ ইউযুনা দিলেন কেন? বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, 2টা কাল নিয়ে শব্দটা গঠন করা। তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যায় লিখেছেন। এই এরপরে কথা বলেন কোন কারণে? এদিকে তাকান। মুফাসসির বলেন আল্লাহ পাক ইউযুনা দেওয়ার পেছনে 7টা কারণ লিখেছে। আমি সবগুলো না বললেও একটা বলছি। তিনি যেহেতু কিয়ামত পর্যন্ত থাকবেন না, থাকবেন, উনি তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাহলে ইউযুনা দেওয়ার কারণ কি? প্রথম কারণ লিখেছে কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ থাকবে না, কিন্তু রাসূলুল্লাহর ওয়ারিসরা থাকবে। বিশ্বনবীকে কষ্ট দিলে যেমন আযাবুন আলীম এ ঘোষণা আছে, নবীর ওয়ারিসদেরকে কেউ যদি কষ্ট দেয়, মাস্ট বি আল্লাহ ওই রকম আযাবই কিয়ামত পর্যন্ত পাঠাতেই থাকবে। এই আয়াত অনুযায়ী বোঝা যাচ্ছে আজ নবীজি দুনিয়াতে নেই, বিশ্ব নবীর ওয়ারিস যারা আলেম, সত্যিকারের আলেম যারা, আলেম হলেই হবে না, আলেম তো বহু আছে, আমরা দেখতে পাচ্ছি। ফরিদউদ্দিন মাসুদ আলেম, এই কথা বলছেন এখন। মুফতি ফয়জুল্লাহ তো আলেম। বাইতুল মুকাররমের সাবেক খতিব যেটা পালিয়েছে, এই যে পাশের জেলায় বাড়ি, ওইটাও তো আলেম। একটা রাষ্ট্র কত নিচে নামলে, কত দুর্নীতিগ্রস্ত হয়ে গেলে জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে যায় বলেন তো? জাতীয় মসজিদের খতিব পর্যন্ত যদি পালিয়ে যায়, এ দেশে আর বাকি থাকার কথা? আপনি তাকান, যারা যারা এভাবে কষ্ট দিয়েছে, দিচ্ছে, সবগুলো তো পালিয়েছে। কোরআনে যারাই বাধা দিয়েছে, আজ তারা এই দেশের জনগণের টার্গেট হয়ে গেছে। কেন টার্গেট হচ্ছে? কোরআনে কারিম থেকে শোনেন। এই এদিকে তাকান, জায়গাটা ভেজা না? কষ্ট হচ্ছে। যে ইবাদতে কষ্ট বেশি, ওই ইবাদতে সওয়াব বেশি হয়। এই জন্য একটু সহ্য করেন। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 9 নম্বর 7 নম্বর লাইনের 178 নম্বর আয়াত। এটা রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আমি আয়াতটা পড়লাম, তাফসীরের সাথে মিলালাম, দেখলাম না, বাস্তবতায় খাপের খাপ, মুমতাজের বাপ মিলে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, হে নবী,
কাফেরেরা ধারণা করে তাদের যে ক্ষমতা, তাদের যে অর্থ সম্পদ, বিত্ত বৈভব দেওয়া হয়েছে, এগুলো মনে হয় তাদেরকে কল্যাণের জন্য ভালোবেসে আল্লাহ দিয়েছে। আপনি কখনো এটা মনে করবেন না কাফেরদেরকে আমি যা দিয়েছি একটাও মঙ্গলের জন্য না। এ ক্ষমতার চেয়ারে বসিয়ে এদেরকে দিয়ে জুলুম করায়, অত্যাচার করায় এই কারণে, কারণ যেন ওদের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যায়। এদেশের জালেমদের অবস্থার দিকে তাকান তো, পাপের বোঝা পরিপূর্ণ হওয়ার পরে আল্লাহ কিন্তু ধরেছে। এই 15-16 বছর বহু মহারথী চেষ্টা করেছিল জালেমদের বিপক্ষে, এক চুলও নড়াতে পারে নাই। আপনি কি মনে করছেন বিডিআর হত্যায় কারো কোনো হাত ছিল না? সব এখন বের হচ্ছে। এখন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, আজকে ঘোষণা দিয়েছে সব আমি বের করব। এটা তার ফেরেশতা এসে ঘটায়নি। আমি 3 বছর জেলে থাকা অবস্থায় বহু বিডিআর কি পেয়েছি। এই মানুষগুলোর কথা শুনলেই যত কঠিন হৃদয়ের মানুষও মন নরম হয়ে যাবে, অথচ জালেমদের মন নরম হয়নি। পঞ্চগড়ের এক মুরব্বীকে পেয়েছিলাম, উনি আমার মাঝে মাঝে বলতেন, হুজুর আমার আর 1 মাস পরে আমার চাকরি শেষ হয়ে যেত, কিন্তু বিনা কারণে এই যা 14 বছর আমি আটক অবস্থায় আছি। আপনি এই লোকটা কিয়ামতে যদি বিচার দেয় আপনি কি জবাব দেবেন? অন্যগুলো বাদই দিলাম, ওই 1টা 2টা না, আমি প্রায় 12টা 13টা বিষয় সামনে আনতে পেরেছি। সর্বশেষ 2024-এর 1000-এর উপরে গণহত্যা। পাপ যখন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ বলেন ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, হে নবী আপনার রবের ধরা বড় শক্ত ধরা। আমি এমনিতেই কাউকে কিছু বলি না, কিন্তু যারে ধরি ওরে আর ছাড়ি না। এমন ধরা ধরেছে আপনি দেখলেন দরবেশ পর্যন্ত দাড়ি কেটে ফেলেছে। গত পরশুদিন আমার যত মামলা ছিল সব খারিজ করে দিয়েছে। আমি যখন আদালত থেকে বের হচ্ছিলাম দেখলাম হাজী সেলিম, এর নামে হাজী লাগালে গোনা হবে, 5ই সেলিম হাউ মাউ করে এজলাসে কাঁদতেছে। ওর যে অপকর্মের ফেরেশতা, এই 16 বছরে শয়তানও এত অপরাধ করে নাই। এমন ধরা আল্লাহ ধরেছে, অপমান কারে বলে আয়াতের শেষে ছিল আলাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে অপমানজনক শাস্তি দেব, যেটার বাস্তব প্রমাণ কালামানিক। এরকম অপমান মনে হয় ফেরাউনও হয়নি। ফেরাউন ডুবে মরে গেছে, কিন্তু ওর বিসি হলে এর বিসি পর্যন্ত শেষ। আর কি হারাবেন আপনি? আমার মানে বিসি না উড়ে গোড়া থেকে উড়ে গেলে ভালো হইতো। যতগুলো অপমান আমরা দেখতে পেলেন, এই যে হারুন আঙ্কেল 3 ইঞ্চি, এই লোকটা অপমান হওয়ার পেছনে আমি যতটুকু দেখেছি, আমার সাথে ওই ছোট হুজুরটা ছিল প্রথমে 2 মাস, ওই যে মাদানি রফিকুল ইসলাম মাদানি মাওলানা আমারে বলছিল হামজা ভাই, ভাই বলে এই জন্য কারণ ওর বয়স আমার বয়স সেম সেম, দেখতে ছোট কিন্তু বয়স আছে। এখন তোর বয়স 30 আর আমার 32। আমারে বলছে হামজা ভাই আমারে রিমান্ডের নামে নিয়ে গেল আমার হাতের ছিলে, রাত 12:30টা 1টার দিকে 2 পাশে ব্লক করে পুরা উলঙ্গ করেছে। আমার 1 টুকরা কাপড় আমার শরীরে নেই, হাফ প্যান্ট ছিল ওইটাও খুলে দিয়েছে। আমার হাতে একটা সিগারেট ধরিয়ে দিয়েছে, পাশে একটা অর্ধ উলঙ্গ মহিলা কোত্থেকে নিয়ে এসে দাঁড় করিয়ে ছবি তুলছে, বলছে এটা সকালে ছড়িয়ে দেব, মানুষ বুঝবে যে হুজুর কত খারাপ। আমার বলছে হুজুর আমার এত অসহায় মনে হচ্ছিল নিজেকে, চোখের পানি ফেলে কাঁদলাম, ডাক দিয়ে বললাম মাবুদ তোমার কোরআন আমি 100% বিশ্বাস করি, তুমি যা দেখলে
তুমি যা দেখলে, যা শুনলে, আমি তো জানি, আমি কিচ্ছু জানি না বিষয়। আমাকে যে প্রশ্নগুলো করে এর সাথে আমি ন্যূনতম জড়িত না। সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়েছে উল্টাপাল্টা করে। এক এসআইকে ডাক দিয়ে বললাম, ভাই আমার সাথে আপনারা যা করছেন, রাস্তা তো ব্লক করা, কেউ আসতে পারে না, হারুন স্যার কি জানে? ওই এসআই বলছে, হারুন স্যার জানে না মানে উনি তো করাচ্ছে। আকাশের দিকে মুখ দিয়ে বললাম, মাবুদ তোমার আরশের দিকে আমি মুখ করে আমি ছোট হই, কিন্তু আমি একজন আলেম, আমি এখন মজলুম। আর নবীজি জানিয়েছেন মজলুমের দোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না। এই বাস্তবতা এবং বিশ্বাস নিয়ে তোমার কাছে বলছি, আল্লাহ জীবনে তোমার কাছে যদি কিছুই কবুল না হয়, তবে এই কথাটা তুমি একটু শোনো, আমাকে যেভাবে অপমান করেছে যার নির্দেশে, তাকে তুমি কিছু দেখিও। আল্লাহ দেখিয়েছেন। জীবিত অবস্থায় 3 ইঞ্চি, মহিলারা পর্যন্ত এখন জিকির করছে 3 ইঞ্চি 3 ইঞ্চি। আর কত নিচে নামাবে বলেন? এই জালেমকে যদি কেউ সাহায্য করে, কথা দিয়ে, সমর্থন দিয়ে, সাপোর্ট দিয়ে, সে আল্লাহর নবীর দল থেকে খারিজ হয়ে কাফের হয়ে যায়। কত বড় ভয়ঙ্কর কথা, তিরমিজি হাদিস। কেউ যদি জালেমকে সাহায্য করে, সহযোগিতা করে, কথা দিয়ে, সাপোর্ট দিয়ে, যেভাবেই হোক, যদি জালেমকে কেউ সহযোগিতা করে, নবীজি জানিয়েছেন সে আমার উম্মত থাকে না। ও বাংলার মুসলমানেরা, নবীর উম্মতের বাইরে যারা, তারা কি? আরো জোরে নাম ধরা লাগবে। আর সুতরাং জুলুমের সাথে যারা জড়িত ছিলেন, বাংলাদেশ জামাতে ইসলামের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, আমরা সাধারণভাবে আমাদের কোনো অভিযোগ নেই, আমাদের রাজনৈতিক দল হিসাবে যত জুলুমের শিকার মাফ করে দিলাম। কিন্তু ব্যক্তিগতভাবে যদি কেউ জুলুমের শিকার হয়ে থাকে আর ও যদি প্রতিশোধ নিতে চায়, ওই পরিমাণ আমাদের পক্ষ থেকে বাধা নেই। সেই হিসাবে আমি যেহেতু ভিকটিম, আমরা মাটির নিচে রেখেছিল আয়না ঘর, শুধু আপনি নাম শুনেছেন, আর আমি ছিলাম ওখানে। 3টা বছর আমাকে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ করে 24 ঘন্টা আটক রাখতো সিসি ক্যামেরা দিয়ে। কেউ যেন আমার সাথে কথাও না বলে, দেখাও না করে। এমনকি কারারক্ষী 2-1টা একটু ভালো ছিল, সবাই তো আর একরকম না। 2-1 জন এসে যদি একটু সালাম দিত, ওই যে উপর থেকে ক্যামেরা লাগানো, ও চাকরি পর্যন্ত চলে যাবে, এইরকম সিস্টেম করেছিল। এত কড়াকড়ি আপনি কেন করলেন? এই জুলুমের সাথে যারা নিযুক্ত ছিল, টপ টু বটন যেই কয়টা, যেহেতু পরশুদিন মামলা পুরাটা আদালত খারিজ করে দিয়েছে, কোনো দোষ আমার পাইনি, তাহলে বোঝা যাচ্ছে বিষয় আমি কিছু জানি না, আমি পুরা নিরপরাধ। কথা বলেন না কেন? নিরপরাধ মানুষকে যারা বেকার 3টা বছর শাস্তি দিল, তাদের বিরুদ্ধে এখন এরকম 3 বছরের শাস্তি আমিও চাই। এখানে কাউন্টার টেররিজমে যারা আছে, কাউন্টার টেররিজমে যারা আছে, এই যে মনিরুল, আসাদুজ্জামান, ডিসি মান্নান, বাকিগুলোর নাম আমি নিলাম না, কারণ ওরা অত নিচে নামে নাই। আর একজন নেমেছিল আমার মামলার আয়ু মিজান। গত পরশুদিন আমি কল দিয়েছিলাম যে মামলা তো সব শেষ হয়ে গেল, খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি ওটা দেখে বলছে, কি দিয়ে বিচার করব, কোনো মাল ম্যাটারেস নেই, যা সব বাদ। ওনারে বললাম, এতদিন পর্যন্ত ওনারে স্যার বলতাম, এখন দেখি আমার মোবাইল পেলে আমার উল্টা করে স্যার বলছে। হাও মাও করে কান্না কাটে, বলে কি করা লাগবে হুজুর বলেন, আমার কোনো দোষ নেই। দোষ নেই তে আমারে ধরার পরে আমার বাবার কাছ থেকে 10 লাখ টাকা খেয়েছিস, ওই টাকা ফেরত দে। সবচাইতে বড় বিষয়, যেহেতু আদালতের মাধ্যমে আমি নির্দোষ প্রমাণ হয়েছে, আমার কোনো দোষ নেই। 3টা বছর আমার জীবন থেকে যারা নষ্ট করেছেন, এর সাথে যারাই জড়িত ছিলেন, তাদেরও জীবন থেকে আমি 3 বছর নষ্ট করতে চাই। এইটাই নাই বিচার। এটা যদি আপনি না করেন,
আগামীতে যারা আসবে এরকম হাজার ও হামজার নামে ওরা কারণে অকারণে মিথ্যা সত্য মিলিয়ে মামলা দিয়ে বছরের পর বছর আটক করে রাখবে। এই জন্য যে মানুষগুলো 5 বছর 7 বছর 10 বছর জেলে থাকার পরে কোনো দোষ পায় না, শেষে খালাস দিয়ে দেয়, এর সাথে যারা জড়িত মামলার আয়ু থেকে শুরু করে উপর পর্যন্ত প্রত্যেকের বিচারের আওতায় আনা লাগবে। কোন কারণে কিছুই পেলি না, ওর 10টা বছর নষ্ট করলি, তুই বড় জালেম। জালেমের কথা এই কারণে বলছি, এই কারণে শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে বিষয়টা অত সহজ না। জালেম আল্লাহর কাছে এত ঘৃণিত, এত নিন্দিত, এত খারাপ, আল্লাহ নিজে বলেন আমি জালেমের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা দেব। সূরা শুরা 42 নম্বর আয়াত, 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস ইলা আখির আয়া। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ মামলা দেব। ওই আল্লাহ নিজে মামলা দায়ের করবে, নিজে কেস করবে, নিজে অভিযোগ দায়ের করবে ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে ইয়াজলিমুনান নাস, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছেন। জালেম যারা, এটা রেকর্ড হচ্ছে, আপনিও শুনতেছেন, যেখানে লুকিয়ে আছেন কান খাড়া করে শোনেন। জালেম যারা তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনার আর বাঁচার মতো কোনো লাইন নেই যতক্ষণ পর্যন্ত এই মাজলুমরা মাফ না করবে। আর আমার তো যতটুকু বাস্তবতায় ধারণা আমি দেখেছি, বাংলাদেশের 18 কোটি মানুষও যদি আপনাকে মাফ করে দেয়, আয়না ঘরের সাথে যারা জড়িত ছিলেন, ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না। কি অসহায় মনে হতো নিজেকে, মাটির নিচে একদিকে, পেছনে হাত বাঁধা, কালো কাপড় দিয়ে চোখ বাঁধা, ডান্ডা বেড়ি দেওয়া পায়ে, মাজায় দড়ি দিয়ে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছে। তাও যদি একটা অপরাধ করতাম মেনে নিতে পারতাম, কিচ্ছু জানি না ওই বিষয়ে। কোন পাগল কোন ছাগল নাকি সে সিরাজগঞ্জ থেকে গেছে সংসদ ভাঙবে একটা কাঁচি নিয়ে, তারে পুলিশে ধরেছে, এই এখানে কে, সংসদ ভেঙে ফেলবো। কাঁচি দিয়ে সংসদ ভাঙা যায়? বম মারলে ওড়ে না, আর তুমি কাঁচি নিয়ে এসেছো। ও নাকি বলেছে যে আমি হুজুরের ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে সংসদ ভাঙতে এসেছি। কোন হুজুর? আমি রামজা, ধরে নিয়ে আয়। এই যে আমার অপরাধ। আমি বারবার বলার চেষ্টা করেছি 164-এ ম্যাজিস্ট্রেটের কাছে, স্যার আমার ওয়াজ আপনার মোবাইলও আছে, আপনি দেখেন তো আমি কোন ওয়াজ করলাম যে আমার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে সংসদ ভাঙতে গেল। বলে আমার হাত বাঁধা, কিছু করার নেই। বিচার ব্যবস্থা কোথায় নামিয়েছেন আপনি? এই ব্যবস্থার কারণে হাজার হাজার মানুষের জীবন নষ্ট করেছেন, দুনিয়া থেকে পর্যন্ত বিদায় করে দিয়েছেন। হাজী সেলিমের যে টর্চার সেল পুরান ঢাকায়, ওখানে নাকি মাটির নিচে যেখানে অত্যাচার করতো ওখানে অনেক হাড় গোড় পাওয়া যাচ্ছে, তার মানে অনেক মানুষের মৃতদেহ আছে। আর শয়তান কালকে দেখলাম কাঁদতেছে এজলাসে, আমি কিছু জানি না। জানি না মানে ওরা ডিম দেওয়া দরকার। জালেমদের কোনো ছাড় নেই, যারা এই জালেমদের সহযোগী ছিল একটাকেও যেন ক্ষমা করা না হয়। 1628 জন মানুষ দায়িত্বে ছিল। মেন জালেম সে, তার পক্ষে ছিল 1628 জন চেয়ারধারী লোক। এদের একটারও বিচার না করে ছাড় দেওয়া যাবে না। যদি ছাড় দিয়ে দেন আগামীতে কিন্তু এই জুলুম আবার আসবে। এই জন্য বাংলাদেশ জামাতে ইসলামের যিনি শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান একটা ঘোষণা দিয়েছে, আমরা এক জালেমের কাছ থেকে মুক্ত হয়ে আর কোন জালেমকে দেখতে চাই না। এ কথাটা অনেকেই নিজের গায়ে পেতে নিয়েছে। আরে ভাই, উনি কি আপনার নাম ধরে বলেছে? তাহলে আপনি নিজে জুলুম করবেন এরকম আশায় আছেন, এই কারণে নিজের নামের দিকে নিয়ে নিচ্ছেন। জীবিত ওলি দেখেননি জীবনে, মরা ওলি দেখেছেন।
বিভিন্ন গাছতলায় আস্তানায় শুয়ে আছে, মরা অলি মনে করে। জীবিত অলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান, কোন দরবারে যাওয়ার দরকার নেই, ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন, ওটা টাটকা জিন্দা অলি। আমি নিজে সাক্ষী দিচ্ছি, তার যে ইবাদতের মাত্রা, তার যে ইখলাস, দ্বীনের জন্য যে কোরবানি এবং আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল কোন পর্যায়ের, আপনারে মাথায় ধরবে না। আমি 4 দিন তার সাথে ছিলাম, দেখেছি আল্লাহ মানুষকে এরকম ধৈর্য দেয়। তার ছেলেটা ওই সময় জেলখানায়, তার বউ অসুস্থ, তার দলের লোক হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে, অধিকাংশ জেলখানায়, সব কিছু তাদের শেষ 15 বছরে, অথচ লোকটার ভেতরে কোনো টেনশন, কোনো চিন্তার কোনো ছাপ নেই। এত কষ্ট করে জেলখানায় থেকে হাজিরা দিয়ে যখন আদালত থেকে আসতো, বলতাম স্যার একটু ঘুমিয়ে নেন। এই যে 12-13 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত এত কষ্ট করে এসে কিছুক্ষণ তেলাওয়াত, কিছুক্ষণ জিকির, কিছুক্ষণ দরুদ শরীফ পড়ে, কয়েক ঘন্টা ঘুমিয়ে, এরপরে দেখতাম তাহাজ্জুদের নামাজে যতটুকু পারে পড়ে, এরপরে উনি যে সেজদায় পড়ে যেত 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা একটা সেজদায় কাঁদতে কাঁদতে, মুরব্বী মানুষ, চোখের ভুরু পর্যন্ত পাকা, দাড়ি পাকা, ভিজে ভিজে পানি পড়ছে সেজদায়। আপনি ওলি দেখতে চান, অধিকাংশ গুলো ফজরের নামাজ পড়ে না। আর এই লোকটার তাওয়াক্কুল আর কষ্ট শিকার দেখেছেন কোন পর্যায়ের। একদিন বলেছিলাম যে স্যার, এখানে দুষ্ট কিছু মানুষ আছে, তারা মোবাইল নিয়ে এসে দেয় চুরি করে। এটা রেকর্ড হচ্ছে তো, এই জন্য গোপন কথা বলা যাচ্ছে না। এই ভেতরে আবার ঝামেলা বেড়ে যাবে না, ওখানে সব ধরনের সিস্টেম করে মানুষ, কি করবে এখন, অসহায় তারা। বললাম যে আপনারা আমি ওইভাবে একটা ছোট মোবাইল নিয়ে এসে একটু বাড়িতে খোঁজ নেন। আমারে বলছে হামজা কার খোঁজ নেব? কেন? আপনার ছেলে, আপনার বউ অসুস্থ, আপনার দলের লোক সব পালিয়ে বেড়াচ্ছে। আমারে যে কথা শুনিয়েছি আমার জীবন ভরে গেছে। আমারে বলছে হামজা, ধরা পড়ার সময় আমি নিজেই প্রস্তুতি নিয়েছিলাম, 24 ঘন্টায় আমি প্রস্তুতি নিয়ে থাকি কখন ওরা আমারে ধরে নিয়ে যাবে। ধরে যখন নিয়ে এসেছে, আসার সময় আমি সব আমার আল্লাহর কুদরতি হাতে দিয়ে এসেছি। এই কঠিন পরিস্থিতিতে এই কথা মুখ দিয়ে বের হওয়া অত সহজ না, আপনি যত সহজ ভাবতেছেন। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ পাক বলেন, যারা এই কথা বলতে পারে আমার রব আল্লাহ, আর এই কথা বলার পরে সিঁড়িয়ে ছটিয়ে পড়ে না, টিকে থাকে, ইস্তেকামাত পয়দা করে দাঁড়িয়ে থাকে কথার উপরে, আল্লাহ তাদের পুরস্কার হিসাবে বিপদে আপদে ফেরেশতা নাযিল করে হলেও সাহায্য করে। ফেরেশতারা এসে কি বলে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। এই যে কিসের ভয়, কিসের টেনশন? এ কঠিন বিপদে পড়ার কারণে হয়তো মানুষের মনের ভেতরে ধারণা আসতে পারে, এই ভয় তৈরি হতে পারে যে আমার ছেলেটাও জেলখানায় বিনা কারণে, আমার স্ত্রী ওদিকে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়ছে, আমার দলের হাজার সহকর্মী তারা পালিয়ে বেড়াচ্ছে, জেলখানায় তারা ভর্তি, কি হবে এদের? আল্লাহ বলেন ফেরেশতাকে দিয়ে আমি যেন ওর কানের কাছে মুখ নিয়ে বলাই, বল কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, সবগুলো আল্লাহ দেখবে। বাস্তবে আয়াতটা আমি ওনার সাথে 100 ভাগ মিলাতে পেরেছি। অথচ কোন আলেমকে পর্যন্ত দেখেছি হাউমাউ করে কাঁদতো বাইরের পরিবেশের কথা চিন্তা করে। উনিও তো মানুষ, কান্নাকাটি তো বাইরের পরিবেশের জন্য দূরের কথা, চিন্তার কোনো ছাপও এই চেহারার ভেতরে আমি পাইনি। কোরআনের সাথে যে লোকটার জীবন মিলে যায়, হাদিসের পাতার সাথে যার জীবন মিলে যায়, সে ওলি। এক কথা বলেন। এই জন্য জালেম যারা, তাদের দুনিয়া শেষ, আখেরাতে তো আপনি আল্লাহর মামলার আসামি হয়ে বসে আছেন। যিনি বিচার করবেন, যিনি রায় দেবেন, তিনি যদি মামলার বাদী হয়, কে দাঁড়াবে আপনার পক্ষে?
এই জন্য আপনার আখেরাত শেষ, দুনিয়া শেষ কেন বলছি? কারণ জালেমদের বিরুদ্ধে যখন মজলুম কিছু বলে ওটা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পৌঁছিয়ে যায়, কোনো পর্দা থাকে না। আজ অনেকেই সুর তুলছে যে জালেমরা যা করেছে করেছে, মাফ করে দেন না। জালেমদের মাফ করলেও আল্লাহ মাফ করবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, বহু জায়গায় আল্লাহ জানিয়েছেন ইয়াহদি, এটা মোজারে। যারা গ্রামার বসে জিজ্ঞাসা করেন বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, আল্লাহ বলেন জালেমদেরকে আমি পথ দেখাই না, হেদায়েত দেই না, দেবও না। আল্লাহ বলছেন আমি দিচ্ছি না, দেব না, আমি দোয়া করে করব কি? এই জন্য জালেম যারা সব যখন শেষ করেই ফেলেছেন, গর্তের ভেতরে লুকিয়েও আপনি ছাড় পাবেন না, কারণ আপনাকে আল্লাহ অপমান করবেই। এদেশে যারা বাধা দিয়েছিলেন তারা কয় আজকে আসেন তো বাধা দিতে, আসেন আজকে আসেন, আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি। কোথায় লুকিয়ে আছে সে? শেখর না শিখর? এদিকে আসেন, আজকে মাইক কেড়ে নেন তো দেখি কোন মায়ের দুধ খেয়েছেন আপনি, আসেন। আমি চ্যালেঞ্জ দিচ্ছি এই বাংলাদেশে সামনে দিন আসতেছে, কোরআনের দিন, সামনের দিন আসতেছে, হাদিসের দিন। আগস্ট মাসের 5 তারিখের আগের জরিপ ছিল আমার কাছে, এদেশের 100 জনের মাত্র 15 থেকে 16 জন মানুষ চাইতো যে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে এই বাংলাদেশটা চলুক। কয়জন? 100 জনের সর্বোচ্চ 15 থেকে 16 জন। অথচ 5 তারিখের পরে আজকে 4, এই 30 দিনে গতকালকে রাতের 12:30টার রিপোর্ট পেয়েছি এই দেশে, তাও যে সে রিপোর্ট করে নাই, নির্ভরযোগ্য রিপোর্ট এটা, এদেশে এখন 100 জনের 35 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম দিয়ে চলুক। সময়টা একটু বৃদ্ধি হতে দেন। 100/51 মানুষ যখন চাইবে যে দেশে ইসলাম দিয়ে চলুক, কোনো মহারথী আর বাধা দিয়ে পার পাবে না। এই জন্য এখন আমাদের খুব সতর্ক, ছোটখাটো কোনো বিষয় নিয়ে যেন ঝামেলায় না জড়াই। আমার এক ওস্তাদ বলছিলেন একটা হোস্টেলে 100 ছেলে থাকে, খাবার সকালে নাস্তা দেওয়া হয়, রুটি পাউরুটি, রুটি আর কলা। এর ভেতরে কিছু মানুষ সুর তুলেছে আমরা সকালবেলায় নাস্তা আর খাবো না, নাস্তার মেনু পাল্টাতে হবে। হোস্টেলে যিনি দায়িত্বে আছে ডাক দিয়ে বলছে ঠিক আছে আমি পাল্টাবো, তবে কে কোনটা বেশি খেতে চায়, যে বেশি হবে ওই দিকে আমি রায় দেব। ভোটের সিস্টেম করেছে, রায় যখন এসেছে 20 জন চাই ওই আগেরটাই কলা পাউরুটি, 18 জন চাই খিচুড়ি, 15 জন চাই রোল। এভাবে ভাগ করতে করতে দেখা গেল 20-এর সংখ্যা আগে যা ছিল। এবার আপনি বলেন তো 20 বাদ দিলে 100-র ভেতরে থাকে কত? আরো জোরে, 80 জন যদি সব একমত হতো, এ নাস্তার মেনু পাল্টানো সহজ ছিল না কঠিন ছিল? বাস্তবটা এখন আমাদের সামনে। এদেশে নাস্তিক, মোরতাদ, রাম, বাম, এই ইনু নুনু, এ মেনন আরে কালামানিক বেশি না। এরা যা চাচ্ছে এরা খুব মিলে হলেও 20 জন হবে, আর আমরা যারা টুপিওয়ালা আমরা 80 জনের উপরে। ওই 15 জন, 18 জন, 16 জন গুলো না করে আমরা যদি সব এক হতে পারি, নাস্তার মেনু এতদিন যা চলছে এটা পাল্টানো সম্ভব। কারণ এই 53 বছরে বাবা চালিয়েছে, আমরা দেখেছি, আমি দেখি নাই, মুরব্বীরা দেখেছে, কারণ আমার তো 32। স্বামী চালিয়েছিল, আমি দেখি নাই, মুরব্বীরা দেখেছে। চাচা চালিয়েছিল, সকালে এক কথা বলতো, বিকেলে আর এক কথা, সেও দেখলাম 9 বছর। ববু চালিয়েছিল বিভিন্ন কায়দায়, ভাবিও চালিয়েছিল। এই কথা বলেন, এখন সবারটাই দেখেছি। এখন শুধু বাকি আছে এ কোরআন দিয়ে সংসদ চললে কেমন দেখা যায়।
যারা চান আল্লাহর এই কোরআন দিয়ে বাংলাদেশের এই সংসদ চলুক, দেখে লিল্লাহে তাকবীর। এই জন্য আমরা 80 জন যেহেতু আছি, আমরা যেন এই মত পার্থক্য ছোটখাটো বিষয় নিয়ে কেউ 15 জন, কেউ 16 জন, কেউ 18 জন, তাহলে কিন্তু ওই 20 যা এসেছে ওইটাই থেকে যাবে। এই কথা বলেন না কেন? আমরা আর কোনো ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য করতে চাই না। আমাদের এক যে কোরআন দিয়ে সংসদ চলবে, সে যেই আসুক। এটা অনেক জালেমরা তো বুঝেছিল, পালিয়েছে। অনেক মুনাফিক এখন অনেকে মুনাফিকি করছে, বুঝতেছে, এই জন্য সুর তুলছে, না এভাবে আর চলতে দেব না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কিসের তাড়াতাড়ি? আপনি কি স্বাধীন করে দিয়ে গেলেন? যারা স্বাধীন করেছে তারা যা বলবে তাদের ওটা অনুযায়ী দেশ চলবে। এতে যদি 3 মাস হয়, 3 বছর হয়, 6 বছর হয়, 10 বছর হয়, হোক, কোনো অসুবিধা নেই। কি অবস্থায় ছিলেন আপনি টের পাচ্ছেন না? কয়েকদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে 500 আলেমকে ডাক দিয়েছিল, সব ঘরনা। 3.5 ঘন্টা আলোচনা হয়েছে, কোনো বাধা নেই, যে যার মতো কোরআন হাদিস দিয়ে বলেছে। আপনি বলেন তো, আগস্টের 5 তারিখের আগে 500 না 5 জন আলেম এক জায়গায় হলে টিকে থাকতে পারতো? কোথায় ছিলেন আর কোথায় এসেছেন? মুনাফিকি করা বাদ দেন। জীবন যারা দিয়ে গেল, আজ ওদের বিরুদ্ধে অনেকে ফতোয়া তুলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, এরা নাকি শহীদ না, বুক পেতে আত্মহত্যা করেছে। শয়তানি করার জায়গা পাচ্ছ না? শহীদ যারা, এদেরকে যদি কেউ মুখ দিয়ে বলে যে না এরা শহীদ হয়নি, এটা পুরা কোরআনের বিরুদ্ধের কথা। সূরা বাকারা 154 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আছে, হে নবী, মুখ দিয়ে কোনো দিন এই কথা যেন কেউ না বলে যারা মারা গেছে, না ওরা শহীদ হয়েছে, ওরা মারা গেছে, কথা বলবেন না। কারণ যারা শহীদ হয় ওরা জীবিত, কিন্তু তোমরা টের পাও না। তাই মানুষ যেহেতু মুখের পরে অন্তরে ধারণা করতে পারে, আল্লাহ ধারণার উপরেও নোটিশ দিয়েছে, এই আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, মুখে তো বলবি না, ধারণাও করবি না যে যারা শহীদ হয়েছে ওরা মরে গেছে, না এই ধারণাও করা জায়েজ নেই, হারাম। কেন? বালা হইয়া, ওরা জীবিত। ওরা কি? আরো জোরে বলেন, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা আল্লাহর কাছে রিজিক পাচ্ছে। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম শহীদ আবু সাইদ রংপুরের কবর জিয়ারতে এবং বাড়ি দেখতে। ওর বাবা এসে আসার পরে জিজ্ঞাসা করলাম, ছেলে মেয়ে কয়টা? 6টা ছেলে, এটাই ছোট ছিল। ও ছোটবেলা থেকেই প্রতিবাদী, অন্যায় দেখলে কিছু নেই হাতে, তারপরও প্রতিবাদ করত। এত বড় জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যেটা হাতে নিয়েছিল, কোন অস্ত্র ছিল? কি ছিল? একটা গাছের ডাল। আরে কালা মানিক বলছে না, ওর হাতে অস্ত্র ছিল। ডাল যদি অস্ত্র হয়, তুমি যে কলা পাতায় শুয়েছিল এটা অস্ত্র। সাধ্য মতো যতটুকু আছে আমার সমর্থন, বাবার হাতে কিছু দিয়ে আসলাম। দেখলাম যে প্রতিবাদ করতে যে জীবনটা দিয়েছে, ওর কি আমাদের মতো জীবনের মায়া ছিল না? বলেন, আপনার জীবনের প্রতি যেমন মায়া আপনার সাইদের ওই রকমই ছিল। সাইদি না, সাইদ আবু সাইদ রংপুরের, যেভাবে বুকটা পেতে দিয়েছে দেখেছেন। আল্লাহ যেহেতু জানিয়েছে শহীদরা আমি আল্লাহর কাছে খাবার খাই, আর খাবার খেলে রক্ত গোশত চর্বি তৈরি হয় না,
কিয়ামতে সাইদ যখন উঠবে ঠিক ওইভাবেই উঠবে। আল্লাহ জিজ্ঞাসা করবে তোর বুকে এতগুলো গুলি, রক্তের দাগ, ও কিন্তু জবাব দিতে পারবে রব্বুল আলামিন সালেমের জুলুমের সামনে কিছুই পাইনি, জীবনটা দিয়ে দিয়েছি। এইটা নিয়ে এখনো পর্যন্ত ফতোয়াবাজি করছেন আপনি। কোনোদিনে কথা মনে মনে ভাববেন না, বলবেন তো নাই। বৈষম্য যখন দূর করার জন্য আন্দোলন হয়েছে, আমরা চাই যে সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে, এদেশের যত রকমের জঞ্জাল আছে সব জায়গায় যেন অতি দ্রুত সংস্কার করা হয়। মাঝে মাঝে দেখি কিছু কিছু ইস্যু তৈরি করে অমুক ঘেরাও করো, অমুক জায়গা চালাও, অমুক জায়গা ধরো। কেন? 15 বছর কোথায় ছিলেন আপনি? আনসারের নাম নিয়ে যারা আজ নেমেছে, 42,000 আনসার নিয়োগ হয়েছে ক বছরে, তার 32,000 হচ্ছে গোপালগঞ্জের, আর বাকি 63টা জেলা। আমরা কি ঘাস কাটছি? তার মানে বোঝা গেছে সব আপনাদের বানানো। হিন্দুদের দিয়ে আপনারা চালাতে চেয়েছিলেন বিশৃঙ্খলা তৈরি করে পৃথিবীর মানুষকে দেখাতে, হালে পানি নেয়নি। কারণ এই দেশে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিচ্ছু নেই, এগুলো সব ওই জালেমদের বানানো। ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে বাংলাদেশে কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু নেই। এদেশে যে জন্ম নিয়েছে সেই এই দেশের বৈধ নাগরিক। কিসের সংখ্যালঘু, কিসের সংখ্যাগুরু? এই কথা বলে জালেমরা ওদের মন থেকে এই দেশের ইসলামপন্থী মানুষদের ঘৃণা জন্মিয়েছে। ওদের দিয়ে যখন শুরু করেছিল হালে পানি নেয়নি, তারপরে শুরু করেছে আনসার দিয়ে। আরে ভাই, পুলিশ দিয়ে যদি দেশটা চলতে পারে, আনসার ছাড়া চলবে 1 আর 2। যদিও আমি পুলিশ প্রশাসনে যারা আছে তারা এখন সবাই খারাপ না, কয়েকটা লোকের জন্য আজ এই বিভাগের উপরে মানুষের যে রাগ। আমার নিচতলায় ভাড়া ছিল এক পুলিশ, 5 তারিখের পর থেকে কোথায় যে গেছে আল্লাহ জানে আর ও জানে। কারণ ওখানে 14 জন মারা গেছে আমার বাড়ির সামনে। পুলিশ এইভাবে অস্ত্র ঠেকিয়ে মেরেছে। এজন্য মানুষের এত রাগ, থানা পদ পুড়িয়েই দিয়েছে। জানিয়েছে যদি ওই সাহেব আলী নামে যে দারোগাটা, ওরে যদি পাই, ও যেমন গুলি করে করে মেরেছে, ওরে আমরা পিটিয়ে একেবারে আনারের মতো 14 টুকরা 15 টুকরা করব। ভয়তে আজও পালিয়েছে, কালও পালিয়েছে। কিন্তু আমার বাড়িতে যে ছিল, ও ছিল রাস্তার পুলিশ, ওই ট্রাফিক পুলিশ, কিন্তু ওই ভয়ে পালিয়েছে। এই প্রশাসনের এর উপরে এখনো পর্যন্ত আমাদের যাদের ক্ষোভ, সবার জন্য না, যেই কয়েকজনের নির্দেশে এই গণহত্যা হয়েছে, এদের কারণে এই বিভাগটা নষ্ট হয়ে গেছে। মানুষ এদের উপর আস্থা আনতে কিছু সময় লাগবে, কিন্তু যারা এর জন্য দায়ী, আমরা এই টপ টু বটন যেই কয়েকজন এদের শাস্তি দাবি করছি। এরা বহু মানুষের বুক খালি করেছে। এদের জন্য আয়না ঘরে হাজার হাজার মানুষের হাড় পাওয়া যাচ্ছে। আপনার বিবেক জীবনও সায় দেবে না যদি আয়না ঘরের দৃশ্য দেখেন। একটা মানুষ এত শক্ত হতে পারে? আমার সাথে যে আলেমটা ছিল মুফতি ফখরুল ইসলাম, মানে মাঝে মাঝে রাতের বেলা দেখতাম কেঁপে উঠছে। কি ভাই, কি হয়েছে? বলছে ভাই, আমার ওই আয়না ঘরের কথা মনে হয় মাঝে মাঝে। এই পায়ের নিচ দিয়ে হাত দিয়ে সামনে যে রড ঝোলানো আছে, রডের সাথে দিয়ে হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে রাখতো। 1-2 ঘন্টা না, দিনের পর দিন, মাসের পর মাস। আমার মাঝে মাঝে মনে হতো আল্লাহ, এই দুনিয়াতে মনে হয় সবচাইতে বড় নিয়ামত যে একটু শুয়ে থাকা। এটা যে কত বড় নিয়ামত আমি ওই ঘরে থেকে বুঝতে পেরেছি। টয়লেট করার জন্য মানুষ মাত্র 1.5 মিনিট সময় দিত, খাবার খেতে দিত কয়েক মিনিট, তাও খাবার নাকি মনে হচ্ছে কে মাখিয়ে দিয়েছে। অর্ধেক পচা অর্ধেক ভালো, 4-5টা তরকারি একসাথে দিয়ে এক বাটির ভেতরে, খেলে খান, না খেলে যা। তাও যদি একটু নরম হয়তো যে ভাই এখন নামাজের সময়টা একটু বলেন, কখন নামাজের সময় আমরা তো জানি না, কারণ এখানে রাত দিন বোঝা যায় না। মাঝে মাঝে এমন লোক দায়িত্বে পড়তো, কিসের নামাজ, নামাজ পড়ে কি পাও, আল্লাহরও ভুল ধরতো। যেই কয়জন মানুষের দ্বারা আজ পুলিশ প্রশাসনের সবার উপরে মানুষের রাগ ঝাল অনেকে মিটাচ্ছে, এই কয়জন মানুষের শাস্তি আমরা দাবি করছি, সবার না।
এখন অনেক কনস্টেবল, অনেক এসআই, এএসআই লাইভ করে বলছে আমাদের জীবনটা নষ্ট হয়ে গেছে এই কয়েকটা শুকরের বাচ্চার কারণে। যাদের নাম বলছে আজকের লাইভ দেখলাম, বেনজিরের নাম বলছে, এই আব্দুল্লাহ মামুনের নাম বলছে, বাকি শহীদ বলছে ধরা পড়েছে, 8 দিনের রিমান্ড দিয়েছে। আমার মনে হয় আমার সাথে রিমান্ডে যে আচরণ করেছে ওর সাথেও করা হোক। এদের নির্দেশে হাজার হাজার মানুষ, 1000-এর উপরে মানুষ বাংলাদেশে মারা গেছে এই 14 তারিখ 5 তারিখের আগ পর্যন্ত। আপনি টের পাচ্ছেন কোথায়? আর এখনো পর্যন্ত অনেকে জালেমের প্রশংসা করছে যে কি করেছে টের পাচ্ছেন না। চলেন আপনারা নিয়ে যায়, 10 দিন থাকেন আপনি ওই ঘরের ভেতরে। অনেকে না বুঝে আবার এই দেশ থেকে এখনো পর্যন্ত বুকে সাহস বাঁধতেছে, ভিডিও কলে কথা বলছে, আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। আপনি আবারও শক্ত হতে চাচ্ছেন? ইনোরে যেভাবে কিক মেরেছে, আপনি যদি এখনো শক্ত হতে চান আপনার ভাগ্যে ওই রকম কিক আছে না। জালেমরা আর মাথা উঁচুকে দাঁড়াতে পারবে না এই দেশে, কারণ কোরআনের ঘোষণা হচ্ছে জালেমরা অতি শীঘ্রই তাদের জুলুমের জন্য কাঁদবে। কালকে আমি হাউমাউ করে কাঁদতে দেখলাম পাঁচি সেলিমকে। এই জন্য কোনো মানুষ জুলুম করবেন না, খুব মারাত্মক অপরাধ এটা। এর চাইতে বড় অপরাধ আর দুনিয়ায় নেই। তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ আমাদেরকে যেন কোনো জুলুম করা থেকে বাঁচান, সে পারিবারিক জীবনের জুলুম হোক, সামাজিক জীবনের জুলুম হোক, রাজনৈতিক জীবনের জুলুম হোক, সব জুলুম থেকে আল্লাহ আমাদের রক্ষা করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা মারিজ, কয়েকটা আয়াত পড়েছি। আমার আলোচনার বিষয় হচ্ছে মুক্তিপণ। আমার বাবাকে যেমন মুক্তিপণ নিতে চেয়েছিল 10 লাখ দেন, নাই তো 50টা মামলা দেব, এরকম মুক্তিপণ সামনে আসতেছে। কোরআনে কারীম জানাচ্ছে, ও বাংলার মানুষেরা কান খাড়া করে শোনো, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহুম ইয়াবাদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। এই কারা চলে যাচ্ছে? কারা গো? প্রসাবের জন্য গেলে যান, বাকি ভালো লাগছে না এই মনে করে যদি কেউ কোরআনের আলোচনা ছুড়ে চলে যান, আপনি টাটকা নির্ভেজাল মুনাফিক। এই জন্য প্রসাব পায়খানার জন্য যান, বাকি জন্য যাবেন না। জানছে এখানে কষ্ট হচ্ছে, ভেজা জায়গা তো। আল্লাহ পাক বলেন, কোন শহীদের পরিচয় দিতে চাইবে না, যদিও তাদেরকে সম্মুখে হাজির করা হবে, বন্ধুর পরিচয় দেবে না। এমনকি অনেক মানুষ আছে নিজের অপরাধ ঢাকতে মুক্তিপণ হিসাবে বাঁচার জন্য নিজের সন্তান পর্যন্ত আল্লাহর কাছে বলবে, আল্লাহ মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। আয়াতটা পড়ার পরে আমার ছোট মেয়েটা, এই যে ফারিহা জান্নাতের সাথে আমি মিলিয়েছিলাম, আল্লাহ বলেন সন্তানও পর্যন্ত মানুষ দিতে চাইবে, অথচ আল্লাহ রসুলের পরে এই পৃথিবীতে সবচাইতে বেশি মহব্বত ভালোবাসা আমার এই ফারিহার উপরে। এত ভালোবাসা জেলখানায় থাকার পর ওর বেশি বেড়ে গেছে, কারণ ওরে আমি 1 বছর রেখে গিয়েছিলাম, এখন 4 বছর বয়স ওর। এত ভালোবাসা জন্মিয়েছে, ওরে চোখের আড়াই করলে বারবার মোবাইলে আমি দেখে নেই। অথচ আল্লাহ বলছে ফারিহাকে, হামজা কিয়ামতে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এইটাও দিয়ে দিলাম, আমাকে ছাড় দেন। সাহিবাতিহি ওয়া আখি, মানুষ তার নিজের স্ত্রীকে, নিজের ভাইকে বলবে, আল্লাহ এগুলো দিয়ে দিলাম। অফাসিলাতিহিল্লাতি তুবি, নিজের জ্ঞাতি গোষ্ঠী, নিজের দলের লোক, রাজনৈতিক আশ্রয় যারা, সামাজিক আশ্রয় যারা, পারিবারিক আশ্রয় যারা তাকে দিত, এই গোষ্ঠীর লোক পর্যন্ত মানুষ বলবে, আল্লাহ সব দিয়ে দিলাম। অমাং ফিল আরদি জামিআ, দুনিয়ায় যত সম্পদের মালিক ছিলাম সব আমি দিয়ে দিলাম, আমারে আপনি বাঁচান। এ কথা মানুষ বলবে। এ সাক্ষী দিচ্ছে কে বলেন তো? আরো জোরে বলেন। আজটা কালকে আমি আরো বেশি বিশ্বাস করে ফেলেছি, এখনো বিশ্বাস ছিল আগেও। এই পাঁচি সেলিমের যে কান্নাকাটি হাউমাউ করে জজের সামনে যা করছিল, আমার মনে হচ্ছিল যদি ও বলতে পারতো, কথা তো বলতে পারে না, নৌকা বলতে গেলে হৌকা বলে,
মুখ দিয়ে কথা এরকম বের হয় না। ও যদি কথা ভালোভাবে বলতে পারতো তাহলে বলতো, জজ সাহেব আমার যত সম্পদ আছে সব আমি দিয়ে দিলাম, আমার এই মামলা থেকে মুক্তি দেন। কিয়ামতের ময়দানেও তো মানুষের বিরুদ্ধে মামলা হবে। কি হবে বলেন বলেন? এই মামলা থেকে, অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার জন্য মানুষ নিজের সন্তান, স্ত্রী, ভাই, জ্ঞাতি গোষ্ঠী, সম্পদ আদি সব দিতে চাইবে, বিনিময়ে চাইবে যে আমারে মুক্তি দেন। আল্লাহ বলেন, কাল্লা ইন্নাহা লাযা, কখনোই না, তোর আমি লাজাই দেব। ও মাগুরাবাসী, লাজা কি? এটা জাহান্নামের একটা দরজার নাম। জাহান্নামে একটা দরজা 7টা, তার 3 নাম্বার দরজার নাম হচ্ছে লাজা। এত ভয়ঙ্কর, এত কঠিন এই জায়গাটা, আল্লাহ নিজে পরিচয় দিচ্ছে, নাজ্জাআতাল লিশাওয়া। এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খসে যাবে। আমি কিছু ভয়ঙ্কর জায়গা দেখেছিলাম, রিমান্ড আমাকে নিয়েও গিয়েছিল যে এই জায়গায় মানুষের নখ তোলা হয়, এখানে মানুষকে মেশিনের ভেতরে দিয়ে পানির সাথে মিশিয়ে দেওয়া হয়, কিন্তু চামড়া সঙ্গে সঙ্গে খসে যায়, এরকম কোন জায়গা আমার নজরের সময় পড়েনি। অথচ আয়াত দ্বারা আল্লাহ জানিয়েছেন, নাজ্জাআতাল লিশাওয়া। কি করেন কি এগুলো মোনাজাতের আগে দেওয়া যায় না? আরে ভাই যা করে আমি তো দেখেন, যাবো তো জায়গা মতো। নাজ্জাআতাল লিশাওয়া দিয়েছেন আল্লাহ। এ ঘরটা এমন ভয়ঙ্কর ভাবে আল্লাহ বানিয়েছেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার চামড়াগুলো আগে খসে পড়ে যাবে। আল্লাহ পাক বলেন, ঘর কাদেরকে ডাকবে জানো মাগুরাবাসী? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। এই লাজা নামে জাহান্নামের দরজা দিয়ে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে, আর এই দরজা তাদেরকেই ডাকতে থাকবে যারা সত্যের আহ্বান শোনার পরে অহংকার করে ঘাড় ঘুরিয়ে এদবার করে চলে গেছে। আর বাংলাদেশে এই প্রকৃতির মানুষ বেশি। সত্যকে সত্য জানার পরে, চোখে আঙ্গুল দিয়ে দেখানোর পরে অনেকে মানতে চায় না, বলেন না এ আমার দলের লোক না, এ আমার বাবার মুরিদ না, আমি মানি না। এরকম কথা দেশে আছে না নেই? তাহলে এই দেশের মানুষের জন্য লাজা নামক যে জাহান্নামের দরজা, এখানে প্রবেশ করার সম্ভাবনা বাংলাদেশে অনেক বেশি। যারা সত্যকে সত্য জানার পর অহংকার করে ঘাড় ঘুরিয়ে নেন, যারা এদবার করেন, যারা সম্পদ আদি জমা করে রাখে আর এগুলো সংরক্ষণ করা যায় কোন কায়দায়, সেই চিন্তা ভাবনায় মেতে থাকে। তাকান বাংলাদেশের দিকে, টাকা রাখার জায়গা হয়নি, বানিয়েছে বেগমপাড়া। ও মনে করেছিল এটা আমার সংরক্ষিত থাকবে, জমা করার পদ্ধতি দেখেছেন। একটা প্রকল্প চালু করেছে, 10 কোটি টাকা, 2 কোটি খরচ করে 8 কোটি খায়। একবারে তো হয় না, 4-5 বার করে ওইটা করে। যেখানে 10 কোটি টাকা হলে হয়ে যাওয়ার কথা, সেখানে 32 কোটি টাকা লাগায়। এভাবে টাকা পয়সা এমন ভাবে ওরা জমা করে, জায়গা পায় না তখন বাইরের দেশে রাখে, সুইস ব্যাংকে রেখে আসে। এই চরিত্র যাদের ছিল, এই মানুষগুলোকে লাজা ডাকবে। কি হয়েছে আপনার এই সম্পদ দিয়ে? কি হয়েছে আপনার এই সম্মান দিয়ে? এখন যে অপমান আল্লাহ আপনাকে করেছে, আপনার সম্পদও কাজে আসছে না, আর সম্পদগুলো বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, সামনে যারা এই পৃথিবীতে আসবে তারা যেন ওই রকম চরিত্রের না হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে মানুষগুলো দিনের জন্য জমা করেছিল, একদিকে দুনিয়া জমা করা, আর একদিকে ইসলাম জমা করা। যে মানুষগুলো দিন জমা করেছিল, এই দেশে দিন প্রসারে দিন কায়েমে ভূমিকা রেখেছিল, তারাও তো জমা করেছিল। আল্লামা সাইদির নাম বলছে, আমি নিজে দেখেছি লোকটাকে। 10টা দিন আমি 10 মিনিট ছিলাম ওনার সাথে। এই মানুষটার যে আমল আখলাক আর যে হাসি, ওনাকে অনেকে বলছে মরে গেছে না, মরান, উনি শহীদ হয়েছে, কারণ ওনাকে মেরে ফেলা হয়েছে।
ওনার মুখের ওই হাসি প্রমাণ করে যে ওনারে মেরে ফেলা হয়েছে। এর পিছনে আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র আছে। যারা মেরেছেন যদি সত্যতা প্রমাণ করতে চান ওই ডাক্তার মোস্তফা জামানকে নিয়ে আসেন। ওরা ডিম দেওয়া লাগবে না, শুধু ডিম দেখাবেন, সব বলে ফেলবে। কথা বলে না কেন? সুতরাং কোরআনের পাখিকে যারা বলেন, ভাবেন, মনে মনে করেন উনি মরে গেছে, না, মরা না, উনি শহীদ হয়েছেন, উনি জীবিত, উনি আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত খাবার পাবে। আর জালেম যারা, আপনি কি করলেন? আপনার দুনিয়াও শেষ, এই সম্পদগুলো এখন দুদুকে ধরবে, হিসাব দিতে দিতে তো মরবেন, আর পরকাল তো আপনার শেষই। কারণ কত মানুষের সম্পদ আত্মসাৎ করেছেন, এদের জবাব দিতে দিতে আপনার পরকাল শেষ। আল্লাহ আমাদের ওইরকম জীবন যেন না দেন, বলেন আমিন। পারিবারিক জীবন নিয়ে কয়েকটা জিনিস আমি ওখান থেকে নোট করেছিলাম জেলখানায়। তার ভেতর অন্যতম কারণ, ওখানে আমি দেখেছি অধিকাংশ মানুষের মামলাগুলো সাধারণ যারা, সব পারিবারিক জীবনের কারণে। হয় বউ পিটিয়েছে, নাই যৌতুকের কারণে, নাই বউ মেরে ফেলেছে। এখন যিনি জল্লাদ আছে কেন্দ্রীয় কারাগারে, যে ফাঁসি দেয়, আগে তো শাহজাহান জল্লাদ ছিল, এখন যে দায়িত্বে আছে ইলিয়াস, এই লোকটা 17 বছর ছিল সৌদি আরবে। এরপরে এখন 22 বছর পর্যন্ত ওর জেল। প্রথমে ফাঁসি ছিল, ওখান থেকে এখন যাবজ্জীবন জেল। 30 বছর বয়সে না 35 বছর বয়সে যেন জেলখানায় ঢুকেছে। 35 আর 17 আর 22 কত হয়? আমারে মাঝে মাঝে দেখা করতে এসে বলতো, হুজুর জীবনটা শেষ করে ফেলেছে এই মেয়ে লোকটার কারণে। বিয়ে করেছিলাম বড় আশা নিয়ে, বাড়িতে আসার পরে আমার মার সাথে বোর কোনো মিল নেই, কিছু হলেই ঠোকামুখি করে, আর আমারে বলে আলাদা হওয়া লাগবে। মাকে, আর আমার বোন ছিল, বোনকে কিছু দিলেই ওর চোখ টাটায়। মা বোন যারা এসেছেন, আপনাদের মন আপনি উদার করবেন। আপনার নিজের মা, নিজের ভাই, নিজের বোনের জন্য যদি আপনার স্বামী খরচ করে, আপনি আরো বাহবা দেন যে হ্যাঁ খুব ভালো মানুষ। আর স্বামীকে যে ছোটবেলা থেকে 25 বছর 30 বছর পর্যন্ত ওর পেছনে শ্রম দিল, ওই মা বাবা ভাই বোনের পেছনে একটু খরচ করলে আপনার চোখ টাটায়, আপনি মানুষ। নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় যে তার স্বামী বেশি দিন বেশি থাক, তার হায়াত বেড়ে যাক, তার সম্পদ, তার সম্মান দুনিয়ায় বেড়ে যাক, তাহলে সেই স্ত্রী যেন মাঝে মাঝে স্বামীকে বারবার অনুরোধ করে, স্বামী তুমি আর যাই করো অন্তত রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। কিন্তু এইরকম বউ এখন ঘরে ঘরে নেই। মা বোনেরা যারা এসেছেন, শুধু নামাজ পড়া, রোজা করার, কালো বোরকা পরা ইবাদত না, এটা পারিবারিক জীবনের ইবাদত। এই ইবাদতটা আজ বাংলাদেশের 100টার 98টা পরিবারে নেই। বেশি বলে ফেললাম না? এটাই। রাঙ্গামাটি গিয়েছিলাম 18 সালে, লংগদু থানায়। আসার সময় আমারে বলছে, হুজুর চলেন বৃদ্ধাশ্রম দেখে আসি। যে দেখি এক কলেজের প্রফেসর মায়ের পা ধরে কাঁদছে। ডাক দিয়ে বললাম, স্যার কি হয়েছে? আমাকে পরিচয় করিয়ে দিলেন যে এক কলেজের স্যার। মা তাকে ডাক দিচ্ছে, সন্তান আমি যখন মারা যাব তখন আমার মাথার উপরে ফ্যানটা তুই পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি। ছেলেটা প্রশ্ন করছে, মা তুমি তো মরিয়েই যাবা, তখন আবার ফ্যান কি হবে? মা বলে, বাবারে আজ 3 মাস আমি এখানে আসি, এ ফ্যানটা ঘোরে না। আমি কর্তৃপক্ষকে বলেছিলাম, যেহেতু তুই টাকা পয়সা দিস না, এই জন্য ওরা ফ্যানও লাগিয়ে দেয় না। আমার সাথে তুই যা করলি, আমার তো মন ডেকে বলছে তোর সন্তানও কিছুদিন পরে তোর এখানে রেখে যাবে। কিন্তু তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না, তুই তো গরম সহ্যই করতে পারিস না। তোরে আগে থেকে সাবধান করলাম, আমি মারা যাওয়ার পরেই তুই ফ্যানটা লাগাবি, নাই তো তুই কষ্ট পাবি। এই অবস্থায় দেখলাম ওর মা মরে গেল। হাও মাও করে কেঁদে বলছে, হুজুরে দোষ আমারে দেবেন না, একা এ দোষ আমার বোর। আমার দুইটা বাচ্চা আছে, সব সময় আমার পেছনে লেগে থাকে আমার স্ত্রী, যে এই বুড়িকে যদি বাড়ি রাখো তোমার ভাত আমি খাবো না। বাধ্য হয়ে আমি তালাকও দিতে পারি না আমার সন্তানের দিকে তাকিয়ে। শেষ পর্যন্ত মাকে আমি রেখে এসেছিলাম বৃদ্ধাশ্রমে। ছোটবেলায় আমার বাবা মারা গেছে, বহু কষ্ট স্বীকার করে আমাকে কলেজের প্রফেসর বানিয়েছিল আমার এই মা।
কিন্তু স্ত্রীর ছোট মনের কারণে আমি আজকে তারেও বাড়িতে রাখতে পারি নাই। আজকে আদরে অনাদরে সেবা না পেয়ে শেষ পর্যন্ত মাটা আমার মারাই গেল। দুনিয়াতে নাম ধরে ডাকার মতো আমার আর কেউ নেই। মাগুরাবাসী মা বোন যারা এসেছেন, আপনাদের জন্য পারিবারিক জীবনের একটা কথাই বলছি। শুধুমাত্র ওই কলেজের প্রফেসর রাঙ্গামাটির উনি না, এখানে হাজারো মানুষ আমরা ঠিক ওই অবস্থায় পরিবারে আছি। মনটা একটু উদার করেন না কেন? একটু মনটা ছাড় দেন। কেউ তো থাকবেন না, 100 বছর পরে আমরা এখানে কেউ থাকবো না, নতুন মানুষ এই জায়গা চাষ করবে। কথা বলেন না কেন? সুতরাং আমরা যারা ধরা না খায় আখেরাতে, ওই রকম জীবন ওই রকম তৈরি করা দরকার আমাদের সবার। এই জন্য পারিবারিক জীবনে ওনার যা দেখলাম এই ইলিয়াসের, ওই লোকটার জীবন তো শেষ হয়ে গেল একটা মেয়ে লোকের কারণে। শেষ পর্যন্ত ঘ্যানর দেখে একদিন একটা থাপ্পড় দিয়েছিলাম, ও ছাতা গেছে মরে। এই কারণে আমার এখন যাবজ্জীবন জেল। বলেন তো, যে লোকটা 35 বছরে জেলে ঢুকেছে, 17 বছর সৌদি আরবে কাটিয়েছে, 22 বছর জেল খাটবে, ও বের হয়ে আর কি করবে? খুব বড় একটা না, সামান্য একটা পারিবারিক বিষয়ে। এই জন্য আমি নোট করেছিলাম জেলে বসে বসে যে পারিবারিক জীবনের দাম্পত্য কলহ এবং এর সমাধান কি করা যায়। যেহেতু এটা নিয়ে 100 জনের প্রায় 70 জন জেল খাটে। আমি লিখে এখন বাইরে এসে বই করেছি। ওইটা আপনার মেয়েকে বিয়ে দেওয়ার আগে পড়াবেন, বউকে পড়ান, ফুফুকে, নিজের মাকে, বোনকে, এদেরকে পড়াবেন। আমার মনে হয় পরিবারে আল্লাহ শান্তি ফিরিয়ে দেওয়ার কাজ ওখানে লিখে দিয়েছি। কোন জায়গায় আছে আমি জানি না, আমার গাড়ি আছে, সাদা গাড়ি, ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন। অন্তত মেয়েকে আগে পড়ান আর বউকে। আল্লাহ আমাদের তৌফিক দিন। জেল থেকে বের হয়ে স্বাভাবিক হতে পারছি না, কারণ ওরা যা খাওয়িয়েছে অত খাবার না, বেঁচে থাকার মতো। এই জন্য স্বাভাবিক হতে কণ্ঠ এবং শরীর সময় লাগবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মাবুদ, বাইরের জীবনে যখন আমাকে ফিরিয়ে দিয়েছো, আমার কণ্ঠটা তুমি ছেড়ে দাও। কথা বললেই গলা ব্যথা হয়ে যায়, বুকে ব্যথা করে। আল্লাহ, সব কিছুর মালিক তুমি, আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও। কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় বলার জন্য যে যোগ্যতা দরকার, ইলম দরকার, আমাকে তুমি দাও। রব্বি জিদনি ইলমা। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল, এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি ধন্য করে দাও। রব্বুল আলামিন, জালেমদেরকে যখন দুনিয়া থেকে তুমি তাড়িয়ে দিলে, আমাদের এই দেশে কিয়ামত পর্যন্ত ক্ষমতার চেয়ারে যেন কোনো জালেম আসতে না পারে। সম্মানিত মা বোনদেরকে তুমি সাহায্য করো আল্লাহ, তাদের খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। রব্বুল আলামিন, সারাটা জীবন অপরাধ করেছি, এজন্য হাত তুলতে ভয় করে। আমাদের অপরাধের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও। জীবনের গুনাহগুলো মাফ করে ওই জায়গার নেকি দিয়ে পাল্টিয়ে দাও। চর্মা চোখে বড় আশা লাগে দেখতে, যে কোরআন দিয়ে চললে দেশটা কেমন দেখা যায়। জীবনে কিছুই যদি তোমার ভালো না লাগে, এটা দেখে মরার তৌফিক দাও যে কোরআন দিয়ে দেশটা চলছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যত আলেম এসেছে আল্লাহ আলেমদের মর্যাদা আরো বাড়িয়ে দাও। আলেমের সেই কাজ, আল্লাহ আলেমদেরকে ওই কাজে তুমি নিমজ্জিত রাখো। কোন আলেম যেন কিয়ামতে আমরা ধরা না খাই, আল্লাহ তুমি দেখো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কখন কার মরণ চলে আসে জানি না। আজরাইল আসার সঙ্গে সঙ্গে যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।